বলবেন তো কিছু যে বাচ্চাটা কিভাবে মারা গেল? কোন সাইডে পড়ছে এটা আপনি জানেন? বাচ্চাটা কিভাবে মারা গেছে বলবেন তো? পালাচ্ছেন কেন? বলে যান যে কিভাবে মারা গেল। বাচ্চাটা কিভাবে মারা গেল এটা বলে যান। আপনারা দায়িত্বে আছেন, পালাচ্ছেন কেন? পাশে এত লাঠি কেন ভাই? এগুলো কি কাজ করতেছে? ক্লাসরুমে লাঠি, এগুলো বাচ্চাদের টর্চার করেন এগুলো দিয়ে? ভাই বাচ্চাটা কিভাবে মারা গেল? বাচ্চাটা কিভাবে মারা গেছে ভাই? আমি তো বাইরে গেছিলাম, বাচ্চা অসুস্থ ছিল। আইসা শুনলাম যে একটা ছেলে নাকি আবাসিকে থাকে, ও ছতলা থেকে পড়ে গেছে। তো আইসে আমার রুমে আসছি, আমার ছেলেকে খুঁজছি, দেখে আমার ছেলের পাশের বেডে। বাচ্চা যখন দিই বাহিরে, তখন প্রত্যেকটা মায়ের কাছে অনেক আতঙ্ক হতো। সকালেও আমাকে বলছে যে ফোন দিয়ে কথা বলো, তো ঠিক আছে বলো বলছে। তারপর আমরা ক্লাসে ওকে পাঠিয়ে দিছি যে ক্লাসে যাবে। তো ক্লাসে গেছে, এর মধ্যে ও ব্যাগ ট্যাগ গুছে মনে হয় ওই দিক দিয়ে পালাতে চাইছিল। ক্লাসে যাওয়ার পর কি ব্যাগ নিয়ে বের হওয়া যায়? না, ক্লাসে গিয়ে ওখান থেকে আবার চলে আসছে। আমাদেরকে বলছি ক্লাসে যাচ্ছি, আমরা পাঠিয়ে দিছি। ক্লাস তো মনে হয় 3 তলায়, আমরা তো আছি 5 তলায়। তো ও যখন ক্লাসে যাওয়ার কথা বলে নিচে গেছে, নিচে গিয়ে আবার হয়তো উপরে আসছে। উপরে এসে হয়তো ব্যাগ আগে গোছানো ছিল, তো এইভাবে মনে করেন যে ও এখানে পালাতে নিয়ে সম্ভবত পড়ে গেছে। আমি মনে করি এই মৃত্যুর দায় তার স্কুলে বহন করতে হবে, এই শহীদ একাডেমির। কারণ এই ছেলের দেখেন আপনারা, মাথার ভিতরে আঘাত পাইছে খালি শুধু, কিন্তু তার শরীরের কোথায়ও ইনজুরি নাই। এটা আপনারা দেখতে পারেন, আমি যতটুকু দেখছি আর কি, আমি ভিতরে যাই একদম সম্পূর্ণ শরীরে কোথায়ও দাগ নাই, হাত পা ভাঙবে। এই 4-5 তলা থেকে পড়লে একটা মানুষ অক্ষত থাকতে পারে না, এটা আমার যেটা ধারণা। সেরকম আবাসিক এক বাচ্চা এই কেমনে যেন বেড়ে গেছে ছাদ থেকে। পরে যে তখন আমরা দৌড় করে নিচে গেলাম, যাই দেখি যে হাসপাতালে নিয়ে গেছে। ও কি আজকে ক্লাসে উপস্থিত ছিল? ক্লাসে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। ক্লাসে উপস্থিত থাকলে ব্যাগ নিচে থাকবে কেন? আমরা তো আবাসিকে থাকি, ক্লাসে আমরা পাঠিয়ে দিয়েছি, সবাইকেই পাঠিয়ে দিই যে নিচে সবাই ক্লাসে যাবে। ক্লাসে চলে গেছে। আর টিচাররা পালাইলো কেন সব? আমি তো আসলে এই নতুন টিচার, সাধারণ টিচার, ওইভাবে আসলে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে আর কি। তো অনেক কথা তো আসে কানে, যে এখন শুনি নাকি কোনো একটা এলাকায় কোনো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন আছে, বয়সে এত বদ, এটা আমার রাগারাগি করছে। বাবা আমার উপরে অভিমান করে সকালে ছেলেটা ক্লাসে আসার নাম করে ক্লাসে আসছে ঠিকই ব্যাগ নিয়ে, কিন্তু আসার নাম করে উপরে এতে গিয়ে নির্মাণাধীন বিভিন্ন ভবন ছাদে গিয়া সে হয়তো আর লাভ দিয়ে করছে বা যেভাবে হোক ওইটা নিচে পড়ে গেছে। এখানে তো আপনাদের তত্ত্বাবধানে দিছে, ছেলেটা ছাদে গেল কিভাবে? যেহেতু ছাদ অনিরাপদ, খোলা ছাদ, তাহলে আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করেন নাই? ছেলেটা ক্লাসে দেওয়ার পরে ক্লাসে হয়তো প্রস্তাব করার নাম করে বা যে কোনো কিছু বললে হয়তো সে উপরে চলে যায়। নিচে তো ব্যাগও পড়ে গেছে, ক্লাস থেকে বের হলে তো আর ব্যাগ নিয়ে যাবে না। ক্লাস থেকে বের হলে ব্যাগ নিয়ে যাবে না, হয়তো ক্লাসে হয়তো সে ওই ঢোকার নাম করে ঢোকে নাই, হয়তো অন্য জায়গায় পালাইছিল। সরকারি স্কুল, এমপি স্কুলে যদি বন্ধ থাকে তাহলে তো ছাত্ররা বেতন দেয়, তো সরকারি টিচাররা সরকারের কাছে বেতন পায়। আমরা তো মনে করি এখানে তা পাই না। আসলে ধরেন প্রতিষ্ঠানের প্রায় 100-150 টিচার আছে আমার, এদের ছাত্র যদি আমি ওই সময় ছড়িয়ে দিই, ছাত্রদের পড়ালেখার ক্ষতি সে বড় ক্ষতি হলো যে আমি ওই এতগুলো টিচার ছাত্র তো আমাদের বেতন দিব না, যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাহলে আমি এতগুলো টিচারের কর্মচারী আয়া বোয়া দারোয়ান বাবরচি এতগুলো কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, এতগুলো কিছু আমি এতগুলো মানুষকে আমি কীভাবে আমি বেতনটা দিব? এই জন্য আমি বলছি যে কিছুদিন খোলা রেখে বন্ধ দিই। আমরা বিস্তারিত দেখলাম এবং লাস্ট বর্তমানে মর্গে আছে, কিন্তু স্পষ্ট এখন কিছু বলা যাচ্ছে না। লাস্টটা আমরা বিস্তারিত তদন্ত শেষে আমাদের আরও জানানো যাবে। নিহত শরীরে কোনো আঘাতের চিহ্ন আপনার দেখছেন? হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে মুখে, বুকে, এরকম।